শিষ্য কি গুরু খোঁজে নাকি গুরুই শিষ্যকে খোঁজে? এটা খুবই অবাক করার মতো বিষয় হলো যে গুরুই আসলে শিষ্যকে খোঁজে, কিন্তু শিষ্য কিভাবে বুঝতে পারবে যে সদ্গুরু তাকে খুঁজছেন? প্রথম কথাটা অনেক কঠিন কথা মনে হচ্ছে যে শিষ্য গুরুকে খুঁজতে পারে না। সাধারণত আমরা এইটাই বুঝি যে শিষ্যই গুরুকে খোঁজে, কিন্তু এটা সম্ভব নয়। শিষ্যদের তো কোনো জ্ঞানই জানা নেই, তাহলে খুঁজবে কিভাবে? শিষ্যদের তো এটাও জানা নেই যে সত্য কি, মিথ্যা কি। শিষ্যদের তো এটাও জানা নেই যে সৎগুরু কে এবং অসৎ গুরুই বা কে। শিষ্য তো নিজেরই খবর জানে না, আর যে শিষ্য নিজের মতো করে খোঁজে সে তো ভুলই খুঁজবে। শিষ্য যখনই সদ্গুরু খোঁজে তখনই ভুল গুরুই খুঁজেছে, কারণ শিষ্য সঠিক খুঁজতেই পারে না। তার তো দৃষ্টি এখনো সঠিক হয়নি যে সে সঠিক জিনিস দেখতে পারে। আর যদিও সে খোঁজে, তবে সে তার সমাজ ব্যবস্থা অনুযায়ী খুঁজবে। জৈন ধর্মে জন্মগ্রহণ করলে সে জৈন গুরু খুঁজবে। যদি তার বাড়ির সামনে মুসলমান সুফি এসে দাঁড়ায়ও, তাহলে সে তার কোনো খবর নিবে না, কেননা সে তো শেকলে বাধা পড়ে আছে। আর যদি হিন্দু ধর্ম হয় তাহলে সে হিন্দু ধর্মেরই গুরু খুঁজবে। আবার যদি মুসলমান হয় তাহলে সে মুসলমান গুরুই খুঁজবে, কারণ তার হৃদয়ে দেখার চোখ তখনও জন্ম হয়নি। আমরা তখনই জাগবো যখন আমাদের ভিতরে আলো থাকবে। আর আলোর সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে আমরা আলো চিনতে পারবো। যদি আমি এক গ্লাস পানি খাই, তারপরেই আমার কাছে সম্পূর্ণ সমুদ্রের পানির পরিচয় মিলবে। সাধারণত আমরা আমাদের জ্ঞান প্রয়োগ করে থাকি আমাদের শাস্ত্র ও কিতাব থেকে, এবং শোনা কথায় কান দিয়ে খুঁজি। যে ঘরে আমাদের জন্ম, আমরা সেই ঘরের মানুষের মতোই আচরণ খুঁজব। এজন্যই মহাবীরকে হিন্দুরা খুঁজে পায়নি। মহাবীর যখন ছিল তখন হিন্দুদের সাথে তার কোনো সম্পর্ক হয়নি। বুদ্ধকে জৈনরা পায়নি। বুদ্ধ ছিল, কিন্তু জৈনদের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। আবার বৌদ্ধরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা কোনো সম্পর্ক করতে পারেনি। একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি আপনার পরম্পরা অনুযায়ী খুঁজতে থাকেন তবে আপনি সত্য খুঁজে পাবেন না। আবার যদি ভুলেও পরম্পরা অনুযায়ী কোনো সত্য মানুষ জন্মগ্রহণ করলো, তাহলে কি আপনি তাকে দেখতে পারবেন? আপনি তো শুরু করে দিবেন সে কি করে, কি পরে, কি খায়, কখন উঠে, কখন বসে, সেটাই আপনার অঙ্ক হয়ে উঠবে। আপনি এক অঙ্কই করা শুরু করে দিবেন। আর আপনি যদি হিন্দু ঘরে জন্ম নেওয়ার কারণে রামের কাছেও পৌঁছে যান, তাহলেও আপনি তাকে দেখতে পারবেন না, কারণ আপনি তো হিন্দুকে দেখতে পাবেন। সেখানে আপনার চেহারা কে খুঁজবেন? আর আপনি খুঁজবেন যে আপনার মতো কে। তাহলে আপনি সদ্গুরু কিভাবে খুঁজবেন? এখন মনে করুন এবং বুঝুন যে গুরুই শিষ্যকে খোঁজে। এর অর্থ এই নয় যে গুরু আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরের সামনে এসে পড়বে। খোঁজার জন্য আমাকেই যেতে হবে। এক গুরু হতে আরেক গুরু, এক দরজা হতে আরেক দরজা। খুঁজতে তো বের হতে হবে আমাকেই। কুয়া তো আমার কাছে আসবে না। তৃষ্ণা লেগেছে আমার, কুয়ার কাছে যেতে হবে আমাকেই। এতটুকু তো আমাকে করতেই হবে। যখন আপনি কোনো গুরুর নজরে এসে পড়বেন, তখন তিনি যদি মনে করেন পাত্র প্রস্তুত, তাহলে আপনি কিছু পাবেন। আর যদি গুরু আপনাকে প্রস্তুত মনে না করেন, তাহলে উনি চুপচাপ আপনাকে ছেড়ে দিবেন। অন্য জায়গাতে যাবার জন্য আরো অপেক্ষা করে থাকবেন যে আপনি কবে যোগ্য হিসেবে তৈরি হয়ে ফিরে আসবেন। শিষ্য কেমন করে বুঝবে যে তিনিই সদ্গুরু? বোঝার কথা না, এটা প্রেমের ভাষা। আপনি কিভাবে বোঝেন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে গেছে? একজন মেয়ে কিভাবে বোঝে যে একজন ছেলে তার প্রেমে পড়েছে? ওখানে তো বোঝার কিছু নেই। যখন গুরু ভালোবাসার দৃষ্টিতে আপনার চোখের দিকে তাকাবে, তখন আপনার হৃদয় সুখে ভরে যাবে। এটাতেও বোঝার কিছু নেই। এই ঘটনা তো আপনার মস্তিষ্কে ঘটেনি, ঘটেছে আপনার হৃদয়ের ভিতরে। গুরু শিষ্যের সম্পর্ক হলো হৃদয়ে এবং আত্মায়।
আত্মায় যখন এটা ঘটে যায় তখন আপনি বুঝতে পারবেন। এই ঘটনাটা আপনার মস্তিষ্কে ঘটবে না, ঘটবে আপনার হৃদয়ে। আর যদি মস্তিষ্ক দিয়ে খোঁজেন এবং হৃদয় দিয়ে না খোঁজেন তাহলে দুর্ভাগ্যের দায়ভার একান্ত নিজের। পথভ্রষ্ট হবার রাস্তা অনেক আছে, কিন্তু সৌভাগ্যের দরজায় পৌঁছানোর রাস্তা মাত্র একটি।